বেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আলো জ্বলছে, কেউ থাকে নিশ্চয়ই। মিউজিয়ামের গার্ডরা থাকে তো। হ্যাঁ, মিউজিয়ামের গার্ডরা তো থাকে, দুজন তিনজন গার্ড তো। ভিতরে জ্বলছে এবং খুব সুন্দর লাগছে। সন্ধেবেলা মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছি, আলো জ্বলছে। এই মুহূর্তে আছি ময়দান মেট্রো স্টেশন। বিকেলবেলা, বাইরেটা মেঘ করেছে। দেখো আমার পিছনে ময়দান স্টেশনটা, একটা আইসক্রিমের ওখানে মেঘ করেছে না 4-5টা। মেক করেছে, ও ভেবে নিয়েছে মনে মনে মেক করেছে, কোথাও মেক করে। এইরকম একটা ভিউ দেখা যায়। এটা 42 না পিছনে? সামনে এলআইসি বিল্ডিং, পাশে টাটা স্টিল, আর পাশে কনক বিল্ডিং, সব একসাথে দেখা যায়। এখানে চায়ের দোকানগুলো দেখো, এইরকম একটা করে ছাতা খোলা, রডের উপর এখানে বসে চা খেতে পারে। ভিতর দিয়ে আমরা যাব। এখানে এরকম অনেক মানুষ দেখবে যারা বাসের জন্য অপেক্ষা করছে, হয়তো ধর্মতলা বা আরও দূরে যাওয়ার জন্য। আর ডান দিকে গাড়ি অনেকে পার্কিং করে রেখেছে। এরই পাশ দিয়ে আমরা হাঁটছি। তাও বলছো 4-5টা মেক করেনি। না, মেক করেনি। তুমি দেখো এই গাড়ি পার্কিংগুলোর পিছন দিকে যে সবুজ রঙের ফেন্সটা দেখছো, এটা ইলিয়ট পার্ক। সামনে পার্কের এন্ট্রিটা হয়েছে। খুব ভালো হাওয়া দিচ্ছে, খুব ভালো কলকাতায় হাওয়া হচ্ছে। বর্ষার মানে সেই বৃষ্টিটা, বর্ষাকাল বলছে, বৃষ্টিটা এখনো শুরু হয়নি। দেখতে থাকো। কালকে নাকি কালবৈশাখী হয়েছিল কিছু কিছু জায়গায়। আচ্ছা, আমরা হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়েছিল, আমিও শুনেছি, খবরে শুনেছি। যাই হোক, আমরা কুইন্সওয়ের দিকে যাচ্ছি। কুইন্সওয়ে মানে রানীর নামে যে রাস্তাটা আর কি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যায়, সেই রাস্তাটা দেখানোর উদ্দেশ্য। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে অবধি যাব। দেখ, এই যে টাটা সেন্টার দেখতে পাচ্ছ, তারই উল্টো দিকে ইলিয়ট পার্ক। আর ইলিয়ট পার্কে যাওয়ার জন্য এইখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, মানে এরাই গেছে ইলিয়ট পার্কের ভিতরে যাওয়ার জন্য, মানে এরাই গেছে আর কি। এবং ইলিয়ট পার্কের সামনে অনেক খাওয়ার জায়গাও তোমরা দেখতে পাবে। চলো সামনের দিকে যাওয়া যাক। রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে দেখতে পাচ্ছ। ডান দিকে রাস্তাটা ধরে যাব ক্যাথিড্রাল রোড, আর তার থেকে ডান দিকে চলে যাবে কুইন্সওয়ে। এই ভিতর দিয়ে আমরা হাঁটবো। এবার একটা জঙ্গল জঙ্গল ফ্লেভার তোমরা পাবে। চারপাশে মনে হচ্ছে গাছপালা তোমার মাথার উপরে চলে আসবে, এমন একটা মুহূর্তের ভিতর দিয়ে আমরা হাঁটছি ক্যাথিড্রাল রোড দিয়ে। উল্টো দিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামটা পড়বে বাঁ হাতে, কিন্তু আমরা ডান দিকে চলে যাব ভিক্টোরিয়ার দিকে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, চারপাশে গাছপালা, এবং রাস্তার উপরে যদি দরকার পড়ে তোমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, দেখো কোল্ড ড্রিঙ্কসের দোকান এখানে পেয়ে যাবে। এখানে গোলাও আছে। এই দেখো, কিছুটা দূরে তাকালেই এইখানে 21শে ফেব্রুয়ারির এই স্ট্যাচুটা, আন্তর্জাতিক ভাষা দিবসের এই স্ট্যাচুটা এখানে দেখা যাচ্ছে। এবং লেখাটা কিন্তু আসছে না অতটা, আমি উল্টো দিকে আছি। হ্যাঁ, মানে আমার ক্যামেরায় আসছে না। সবাই বাসের জন্য ওয়েট করছে। দেখো এখানে বাজে কিন্তু ভিক্টোরিয়া পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে। এবার কুইন্স ওয়েটা দেখানোই উদ্দেশ্য এই বিকেল সন্ধেবেলার এই মুহূর্তটা। হেঁটে আসছিলাম। এইটা হচ্ছে ইন্দিরা উদ্যান, এইটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এই যে রাস্তা ডান দিকে চলে গেছে ভিক্টোরিয়ার দিকে, আর সোজা গেলে কিন্তু এখানে সেন্ট পল ক্যাথিড্রাল আছে। আর একটু সোজা গিয়ে বাঁ দিকে আছে নন্দন। আর সেটা থেকে বাঁ দিকে তোমরা যদি চলে যাও, তাহলে ওখানেও রবীন্দ্র সদন মেট্রো স্টেশন বা এক্সাইড মোড় পেয়ে যাবে। আমরা তো ময়দানের দিক থেকে আসছি, তো এইবার আমরা এই দিকে হাঁটবো, যেখানে এত খাবারের দোকান, এত সবাই বসে খাচ্ছে। আর খুব সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা কিন্তু কুইন্স রোড, যেটা কুইন ভিক্টোরিয়ার নামেই কিন্তু রাস্তাটা, কুইন্স ওয়ে নাম। কেন ওই রাস্তাটার নাম কুইন্স ওয়ে? 1876 সালের থেকেই এই নামকরণটা আছে। কুইন ভিক্টোরিয়ার আমলেই আর কি এই নামটার ইয়ে হয়েছে। এবং ঘোড়ার গাড়িও দেখা যাচ্ছে এখানে সামনে। দেখো
ঘোড়ার গাড়িও চড়তে পারো, চলে এসো সামনে। এই দেখো এরকম ঘোড়ার গাড়ি আসছে, যারা চড়ছে, এবং এটা ভিক্টোরিয়ার সামনে থেকেই আসছে, তোমরাও চড়তে পারো। তবে আমরা এই ভিতরের রাস্তা দিয়ে যাব। উল্টো দিকে চায়ের দোকান দেখতে পাচ্ছ। তবে এই চায়ের দোকানটা এলাম, এখান থেকে দুটো চা নেওয়া হয়েছে। ওর চাটা ওই দিকে, আমার চাটা আমার হাতে। চলো চাটা নিয়ে বসা যাও। কুইন্স ওয়েতে সেই চায়ের দোকানটায় বসলাম, দুটো বিস্কুট, দুটো ভাত, আর আমরা খুব খিদে পেয়েছে। তবে খিদের পেটে এরকম বিস্কুট না খেয়ে শুধু শুধু দুধ চা খাই না আমি, একটা অ্যাটলিস্ট বিস্কুট খাওয়া দরকার। এই বিস্কুটটা কত করে নিয়েছে? 5 টাকা করে বিস্কুট, আর চাটা 15 টাকা করে। তবে এই চা বিস্কুট খেতে খেতেই আমাদের এখানে অনেকটা টাইম চলে যাবে, অনেকটা মানে 10 মিনিটও যাবেই। খুব ভালো চা, খুব চা খাওয়া শেষ হলো, সন্ধেটা হচ্ছে, আমাদের হাঁটা আওয়াজ শুরু হলো। গাছগুলো দেখবে মাথার কাছে অবধি চলে এসেছে। জাস্ট গাছটা দেখো, জাস্ট মাথার কাছে। কিন্তু রাত্রি হচ্ছে বলে কোয়ালিটিটা একটু ডাউন হচ্ছে, তবে আমি চেষ্টা করছি দেখানোর। দেখো গাছগুলো দেখো। এখানে রানী বেসিক্যালি ইউনাইটেড কিংডমেই থাকতেন, ইউকেতেই থাকতেন, ইংল্যান্ডেই থাকতেন, এবং সেখান থেকে এখানে কখনো এসছেন কিনা সেটা আমি জানি না। তুমি জানো? সেটা কিন্তু জানি না। সালটা 1876 সাল আমি দেখেছি, সেই সময় রানী হয়েছিলেন, এবং ওনারই মেমোরিয়ালটা এইটা। আর এই রাস্তাটা হচ্ছে কুইন্স ওয়ে। এবার ময়দানের দিকটা, এই আগে ফটোগ্রাফি করতে আসতাম এই ময়দানে, এই রাস্তায়। এই তুমি বলছিলে চেরি ব্লসম কি গাছ, কোথায়? ময়দানের কোন এরিয়াটা বলতে পারবো না, তবে এই সাইডে চেরি ব্লসমের জন্য খুব পপুলার হয়েছিল। আসছিলাম তো, দেখো এই হচ্ছে ময়দান। সন্ধেবেলা ময়দান যাচ্ছি আমরা, ভাবা যায়। দুপুর পেরিয়ে গেল। চলো, সব ক্লান্ত, দেখো সামনে চেয়ার নিয়ে বসে আড্ডা মারছে। কুইন্স ওয়েটা এইদিকে, ভিক্টোরিয়ার সামনেটা যাচ্ছি একটু পরেই। দেখো চারপাশটা দেখো, মানুষজন ফিরছে, অনেকে এখনো বসে আছে। রাস্তাটা মানুষ যেখান দিয়ে গেছে সেই এরিয়ার ঘাসটা উঠে গেছে। শুধু মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে না, হয়তো ঘোড়াও যাচ্ছে। অবশ্য ঘোড়া এখানেও ছোটে, এখানেও ছোটে। তো এই রেখাটা দেখেছো মাঠের মধ্যে দিয়ে, কোনোটা ডান দিকে চলে গেছে, কোনোটা বাঁ দিকে চলে গেছে, আমরা সেই রেখা ধরেই যাচ্ছি। আর সামনেই দুটো এরকম গাছ দেখতে পাচ্ছি, একদম ন্যাড়া। ওই দিকটা জঙ্গল, একটা ঘোড়া দিব্যি দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। ঘোড়া ঘাস খায় তো। দেখো এখানে 42টা দেখা যাচ্ছে, এবং যদি একটু আমরা বাঁ দিকে তাকাই, হ্যাঁ আমরা বহু বছর পর এলাম বলো। আর সামনে দেখো ঘোড়ায় চড়ছে, কি সুন্দর। দেখো সন্ধে হয়ে গেছে, এ দেখো কি সুন্দর। তো আজকের আমরা ময়দান থেকে বেরিয়ে যাচ্ছি, তার কারণ ময়দান আমরা আরেকদিন আসবো, একটু দুপুর দুপুর করে আসবো। আর খুব মেঘ করছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আবার আমরা কুইন্স ওয়েতেই যাচ্ছি, কুইন্স ওয়ে দিয়ে ভিক্টোরিয়ার সামনে যাব। দেখতে থাকো ভিক্টোরিয়ার সামনেটা সন্ধেবেলা কেমন লাগে। ঘোড়াগুলো এমন কালো সাদা রং, তো এই কালোর মধ্যে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আর আমার এত ভালো ফোন, 500 মেগাপিক্সেল ক্যামেরা, যার জন্যই মাঝে মাঝে ঘোড়াগুলো মিলিয়ে যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে এসে, চলো এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব। দেখো রাস্তাটা যেমন যেমন গেছে আমরা তেমন তেমন যাব। এটা দিয়ে বেরোনো যাবে না? এটা দিয়ে এসো, এটা দিয়ে এসো। ছোট্ট একটা ড্রেন আছে, ড্রেনটা এখান দিয়ে ক্রস করে ওপারটায় চলে যাব। দেখো এখানে বসে তোমরা খেতে পারবে। আর এই রাস্তা দিয়ে আমাদের হাঁটা শুরু হলো। কুইন্স ওয়ে, সন্ধেবেলা। সামনে একটা ঘোড়া তোমরা দেখতে পাচ্ছ, এবং পাশে আর একটা ঘোড়া রাখা আছে। এরা সারাদিন ধরে এই ঘোড়া অনেক সার্ভিস দেয়। পাশে একটা বেঞ্চ দেখতে পাচ্ছ, বেঞ্চের মাঝখানটা নেই, দুটো পাশ রয়েছে।
হ্যাঁ, দুটো পাশ দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আগে পাশ দুটো তৈরি হতো, মাঝখানে কাঠ বসানো হতো। এই দেখো ঘোড়া রাখা আছে, আমারও তাই মনে হচ্ছে। ওই দেখো বেঞ্চটা দেখলে তাই মনে হচ্ছে। আর এই হচ্ছে কুইন্সওয়ে, একদম ফাঁকা, জাস্ট ফাঁকা। মেঘ করছে বলে ভয়ও লাগছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আমরা একদম আনকাট দেখাচ্ছি এই জায়গাটা। মাঝে মাঝে খাবার দোকান এবং এরম বসার জায়গা এখানে আছে এবং ভালো লাগছে, বেশ শান্ত পরিবেশটা। আমি না অনেক বছর আগে এসেছি এখানে, এই জায়গাটায় আসলে ভিক্টোরিয়ার অন্য সাইড দিয়ে চলে গিয়েছি। আমার কিন্তু বেশ পরিষ্কার লাগছে, অনেক পরিষ্কার লাগছে আগে থেকে। আগে যতটা নোংরা আবর্জনা ভর্তি হয়ে থাকতো এখন কিন্তু সেটা আর নেই। না, দুপুরবেলা হাঁটলে একরকম ফ্লেভার, কিন্তু রাতে হাঁটলে, রাতের কলকাতাকে টার্গেট করেছি আমি। ঘুরে বেড়াবো রাতের কলকাতায় তোমাদের নিয়ে। এক্সপ্লোরার চক্রবর্তী ঘুরে বেড়াবে, দেখতে থাকো সবকটা ভিডিও, ভালো লাগলে পাশে থাকবে, দেখতে থাকো। দেখো ভেলপুরির দোকান, আর সোজা আবার আনকাট শুরু করলাম দেখানো। ধীরে ধীরে আমরা ভিক্টোরিয়ার কাছে যাচ্ছি। সন্ধে হয়ে গেছে বলে সমস্ত খাবার দোকানে আলো জ্বলেছে, শুধু না, চেয়ারগুলো খুব সুন্দর করে এখানে পাতা। আর কুইন্সওয়েতে দেখতে পাচ্ছ ওপাশ দিয়েও মানুষজন আসছে, ওপাশ দিয়েও ফিরছে। তবে হাঁটতে হাঁটতে যখন কাছাকাছি চলে এলাম তখন কিন্তু মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে, যে বসে এখানে সবাই খাচ্ছে। এবং এই জায়গাটা অনেক বেশি পশ লাগছে। সার্ভিস দেওয়ার পর সোমবার মেইনটেনেন্স। ও, ভিক্টোরিয়াটা আমি জানি না। এখানে অনেকগুলো ঘোড়া আছে, কিন্তু অনেকগুলো। এটা বড় ঘোড়া, বিশাল বড়, দেখছো? আমি ভাবলাম তো ওইদিকে আস। চল, এখানে কিন্তু খাবার দোকান অনেক বেশি, দেখতে পাচ্ছ না, প্রচুর বেশি এবং প্রচুর চেয়ার। হ্যাঁ দেখছি। এই এরিয়াটায় দেখো কত দোকান। ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। রাস্তার ওপার থেকে চলে এসেছি এপারে ভিক্টোরিয়ার সামনে। সন্ধেবেলা, সময় এখন 6:10 এবং প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে থেকে সামনে খাওয়ার জায়গা। পিছনে দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার আছে, একবার সামনে যাই চলো। দেখো সামনে টিকিট কাউন্টার। সন্ধেবেলা সামনেটা একদম দেখাচ্ছি, এসো। এখানে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে। আর সামনে কত কিছু বসে একবার দেখো, আনকার্ডে দেখাচ্ছি। ভিক্টোরিয়া সন্ধেবেলা। দুর্দান্ত, দেখেছো কি সুন্দর লাগছে। আরে মেমোরিয়ালের ভিতরে কি সুন্দর লাইট জ্বলছে দেখো সন্ধেবেলা, দুর্দান্ত লাগছে। চারপাশে মানুষজন, কত মানুষ। সন্ধেবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আলো জ্বলছে, কেউ থাকে নিশ্চয়ই। মিউজিয়ামের গার্ডরা থাকে তো? হ্যাঁ, মিউজিয়ামের গার্ডরা তো থাকে না, 2-3 গার্ড তো থাকে। ভিতরে জ্বলছে এবং খুব সুন্দর লাগছে সন্ধেবেলা। মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছি, আলো জ্বলছে। দেখো মিউজিয়ামের ভিতরে কিরকম আলো জ্বলছে।
এখনো বহু মানুষ আসছে, ফটো তুলছে। সিংহ দেখতে পাচ্ছ, এখানে বেলুন ফাটাবার ছোট বন্দুক, বেলুন ফাটাবার যে বন্দুক দিয়ে বেলুন ফাটায় সেগুলো রয়েছে। এবং কত জলের দোকান, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। উল্টো দিকে ঋষি অরবিন্দ স্ট্যাচু। সন্ধেবেলা ঘোড়ার গাড়িগুলো যেখানটায় দাঁড়িয়ে থাকে না, সেই জায়গাটা কত সুন্দর দেখায়। দেখো ভিক্টোরিয়ার যে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এইখানে। এই সাইডে ভিক্টোরিয়া ছিল, দেখো ঘোড়ার গাড়িগুলো কিরকম দাঁড়িয়ে আছে। দেখো সব ঘোড়ার গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো?